এই ছেলেটির নাম সানি। মারাত্মক লেভেলের একজন ব্রিলিয়ান্ট আর্টিস্ট হওয়া সত্ত্বেও সে যখন অভাবের সাগরে ডুবে পড়ে তখন সানি সিদ্ধান্ত নেয় এক ভয়ানক ক্রাইম করার। নিজ হাতের ডিজাইনের জাদুতে সে ভারতীয় 500 রুপির নোট হুবহু জাল করে ফেলে, আর এরপর একের পর এক নোট ছাপিয়ে সে হয়ে ওঠে দেশটির প্রধান আতঙ্ক। কিভাবে সানি এই জাল টাকার নোট একদম পারফেক্ট ভাবে বানিয়েছিল আর শেষ পর্যন্ত সে কোন লেভেলে চলে যায় এটা জানতে হলে তোমাকে দেখতে হবে এই বছরে অ্যামাজন প্রাইমে রিলিজ হওয়া ওয়েব সিরিজ ফার্জির এক্সপ্লেনেশন। এই ওয়েব সিরিজটি আমার ব্যাপক ভালো লেগেছে বিধায় অন্য চ্যানেলে এক্সপ্লেন থাকা সত্ত্বেও আমি এই চ্যানেল এক্সপ্লেন করার লোক কোনোভাবেই সামলাতে পারলাম না। শেষে এমন সব টুইস্ট আর কাহিনীর ম্যারপ্যাচ রয়েছে যা রীতিমতো তোমাকে শক করে দেবে। তাই প্যাচাল না বাড়িয়ে চলো শুরু করে দিই আমাদের আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে দেখা যায় কিছু লোক দুজন ব্যক্তিকে চোখ বেঁধে নিয়ে এসেছে জিজ্ঞাসাবাদ করার জন্য। এখানে তারা একটি 500 রুপির নোট দেখিয়ে বল এই জাল টাকা কে বানিয়েছে। এখানেই আমাদের সাথে পরিচয় হয় সানি নামের একজন আর্টিস্টের সাথে। কে এই জাল নোট বানিয়েছে আর কিভাবেই বা বানিয়েছে সেটা জানতে আমরা মুভির ফ্ল্যাশব্যাকে চলে যাই। এখানে দেখা যায় সানি একজন মারাত্মক লেভেলের চিত্রকার। যে কোনো ধরনের পেন্টিং সে মুহূর্তের মধ্যে হুবহু নকল করতে পারে। ভ্যান গো থেকে শুরু করে লিওনার্দো দা ভিঞ্চি সবার পেন্টিং সে নকল করতে একদম ওস্তাদ। কিন্তু এই জামানায় এমন আর্টিস্টের কি আর কদর আছে? তাই সে এসব কপি পেন্টিং খুব কম দামে সেল করে নিজের জীবিকা চালায়। এখানে আমাদের সাথে পরিচয় হয় সানির একমাত্র জিগরি দোস্ত ফিরোজের সাথে। এবার চলো এদের সম্পর্কে একটু। সানি এবং ফিরোজ ছোটবেলা থেকেই বন্ধু। সেই পিচ্চিকাল থেকেই সানি আঁকা আঁকিতে খুব ভালো ছিল, কিন্তু একদিন তার বাবার রেল স্টেশনে সানিকে রেখে পালিয়ে যায়। সেখানেই সানির সাথে পরিচয় হয় ফিরোজেরও আপন বলতে কেউই ছিল না, তাই তারা দুজন মিলে স্টেশনের প্ল্যাটফর্মে আঁকা আঁকি আর টুকটাক কাজ করে নিজেদেরকে চালিয়ে নিতে থাকে। সানির আপন বলতে এখন কেবল তার নানাই বেঁচে ছিল, যদিও তার নানার সাথে সানির কখনোই দেখা হয়নি। একদিন খোঁজ পেয়ে তার নানা সানিকে খুঁজতে স্টেশনে চলে আসে। সেখানে তার নানা সানিকে পেয়ে গিয়ে তাকে নিয়ে চলে আসে, আর সেই সাথে সানি তার নানাকে অনুরোধ করে ফিরোজকে যেন তার সাথে নেওয়া হয়। নানা রাজি হয়ে গেলে ফিরোজ ও সানি দুজন মিলে নানার সাথে বড় হওয়া শুরু করে। এখানে সানির নানাও কিন্তু ছিল একজন ভালো আর্টিস্ট, সেই সাথে তার ক্রান্তি নামে একটা পত্রিকা ছিল। এখানে এসে সে